সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 20 পৃষ্ঠার এক দাগের সমাধানগুলো জানবো এবং করব। দেখো এক দাগে এটা সরলকরণ। ফার্স্ট ব্র্যাকেট 42 বিয়োগ 14 ফার্স্ট ব্র্যাকেট ভাগ 9 যোগ 2। এখানে হলো সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ। তাহলে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে বিয়োগটা আছে আমরা বিয়োগটা করব। বিয়োগ করলে হবে 27, তারপরে ভাগ 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 লিখে দিছি, তারপরে 9 9, তারপরে যোগ 2 সেটাই লিখেছি। তাহলে এখানে যোগের কাজ আগে না ভাগের কাজ আগে? অবশ্যই ভাগের কাজ আগে। তাহলে 27-এ 9 দিয়ে ভাগ দিলে অবশ্য 3 হবে, সেই 3টা আমরা লিখেছি। তারপর যোগ যেটা ছিল সেটাই আমরা লিখেছি, যোগ 2 ছিল 2 লিখেছি। তারপরে এখানে যোগের কাজ, যোগ করলে হবে 5, এই 5ই হলো উত্তর এক দাগের। এখন আমরা দুই দাগটি দেখব। দেখো দুই দাগে 500 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী 125 গুণ 3 যোগ 18 যোগ 6, তারপরে প্রথম বন্ধনী। দেখো এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, অবশ্যই আমরা জানি, আগেও আমার অনেক ভিডিও তোমরা দেখেছো যে প্রথম হলো প্রথম বন্ধনীর কাজ, তারপর হলো দ্বিতীয় বন্ধনী, তারপর হলো তৃতীয় বন্ধনী। দেখো প্রথম বন্ধনীর ভিতরে কাজ অবশ্যই আগে গুণের কাজ। দেখো তাহলে 500 বিয়োগ লিখেছি, এখানে হলো গুণের কাজ আগে তাই গুণ করছি। 125 সাথে 3 গুণ করলে হবে 375, যোগ চিহ্ন যোগ থেকে গেছে, এটাও একটা গুণের কাজ। 18 সাথে 6 গুণ করলে হবে 108, সেটাই করেছি। তারপরে দেখো এখানে আর কোনো বন্ধনী নাই, বন্ধনী না থাকলে যেটা আগে থাকবে সেটারই কাজ করব। যোগ রয়েছে বিয়োগ রয়েছে, বিয়োগের কাজ আগে করব, তারপর হলো যোগ রয়েছে, যোগের কাজ করব। তাহলে বিয়োগ করলে হবে 125 যোগ 108, যোগ করলে হবে 233। এটাই হলো দুই দাগের উত্তর। তারপরে দেখো তিন দাগ, এখানে হলো তৃতীয় বন্ধনী, তারপর হলো প্রথম বন্ধনী 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9, তারপর হলো 9, তারপর প্রথম বন্ধনী গুণ 40 বিয়োগ 6, তারপর প্রথম বন্ধনী, তারপর হলো ভাগ 17। তা আমরা প্রথম বন্ধনীর ভিতরের কাজ আগে করব, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে আগে কিসের কাজ করতে হবে? আমাদের যোগের কাজ করতে হবে না বিয়োগের কাজ করতে হবে না গুণের কাজ না ভাগের কাজ? অবশ্যই আগে প্রথমে এখানে গুণের কাজটা আগে করতে হবে। তাহলে আমরা যেটা ছিল তৃতীয় বন্ধনী লিখেছি, ফার্স্ট ব্র্যাকেট লিখছি। যেহেতু এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বা প্রথম বন্ধনীর ভিতরে কাজ গুণের কাজ আগে, তাহলে এখানে একটা গুণ রয়েছে, এপাশে একটা গুণ রয়েছে, মাঝখানে যে বিয়োগ চিহ্ন সে মাঝখানে সেই বিয়োগ চিহ্নটা থেকে যাবে। তাহলে 8 এর সাথে 8 গুণ করলে 8 8 64, সেই 64 লিখছি এখানে, মাঝখানে বিয়োগ চিহ্ন লিখছি, তারপরে 7 নং 63 লিখছি। কারণ এখানে বিয়োগ থেকে গেছে, বিয়োগের কাজ আগে নয়, এজন্য বিয়োগ আমরা রেখে দিয়েছি। প্রথম বন্ধনী, তারপরে গুণ 40 বিয়োগ 6, তারপরে হলো বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 17, যেটা ছিল সেটা লিখেছি। এখনো আমাদের প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়নি, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ এবার শেষ করব। তবে দেখো সমান সমান দ্বিতীয় বন্ধনী, বিয়োগ করলে হবে 1 লিখেছি, গুণ 40 বিয়োগ 6, এবার হলো দ্বিতীয় বন্ধনী থেকে গেছে সেই দ্বিতীয় বন্ধনী, ভাগ 17 লিখেছি। তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আগে কাজ কিসের? গুণের কাজ। তাহলে 1 এর সাথে 40 গুণ করলে হবে 40, তার সাথে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে হবে 34, সেই 34 আমরা লিখে দিছি, ভাগ 17, তারপরে হলো 2। এটাই হলো 3 নম্বরের উত্তর। তাহলে আমরা এবার 4 দাগ দেখি। দেখো ঠিক একই নিয়ম, উপরে যে নিয়মে করছি এখানেও সেই নিয়মে। দেখো 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 56 যোগ 39, প্রথম বন্ধনী ভাগ 19 যোগ 8, দ্বিতীয় বন্ধনী সমান সমান 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 95 ভাগ 19। কেন? এখানে হলো প্রথম বন্ধনীর ভিতরে কাজ হলো যোগের কাজ, তাহলে 56 সাথে 39 যোগ করলে হবে 95, সেই 95 লিখেছি। প্রথম বন্ধনী তো অবশ্যই উঠে যাবে, প্রথম বন্ধনীর কাজ শেষ, এই জন্য। এবারে ভাগ 19 যোগ 8। দেখো 15 বিয়োগ, এটা হলো আগে ভাগের কাজ, তাহলে 95 টা 19 দিয়ে ভাগ দিলে 5 হবে, 5 লিখেছি, যোগ 8, 8টা এখানে লিখে দিছি। তারপর হলো এই যে দ্বিতীয় বন্ধনীর কাজ থাকবে, 15 বসে এসেছে, বিয়োগ, এবার 5 আর 8 যোগ করলে হবে 13 লিখেছি। তাহলে 15 থেকে 13 বাদ দিলে হবে 2, অবশ্যই আমরা সেই দুইটাই লিখেছি।
এরপরে আমরা 5 দাগে চলে যাই, 5 দাগের উত্তরটা দেখব। দেখো এখানে তৃতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, সব বন্ধনীগুলো আছে, কিন্তু আমরা জানি প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে, তাই আমরা বাকি যেটুকু থাকবে সেটুকু বসিয়ে দিয়ে আমরা প্রথম বন্ধনীর ভিতরে কাজটা করব। দেখো এখানে যে অংশ ছিল সেই অংশ লিখেছি। এখানে প্রথম বন্ধনীর ভিতরে কাজ আমরা জানি ভাগের কাজ, এখানে আগে ভাগ করব। তারপরে দেখো এখানেও প্রথম বন্ধনী, এখানে কিসের কাজ আগে? গুণের কাজ আগে। তারপরে যে অংশ থাকবে সবগুলো বসাই দেবো। দেখো এটা এখানে যেটা ছিল সেটা বসাই দিছি। প্রথম বন্ধনীর ভিতরে কাজ, এখানে ভাগের কাজ, 28 সাথে 7 ভাগ করলে হবে 4 যোগ 1 লিখেছি। তারপরে যেটা ছিল বিয়োগ 3 বিয়োগ 3, তারপর হলো দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট 5 7 35 বিয়োগ 29, এখানে হলো প্রথম বন্ধনী ভাগ 3 সেকেন্ড ব্র্যাকেট বন্ধনী ভাগ 3 যেটা ছিল। তারপরে দেখো প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, আমরা এবার প্রথম বন্ধনীর কাজটা শেষ করব। যেটা ছিল সেটাই বসালাম, 4 এর সাথে 1 যোগ দিলে 5 5 লিখে দিয়েছি, প্রথম বন্ধনী উঠে গেছে, বিয়োগ 3 3, তারপরে দেখো বন্ধনী বন্ধনী বসিয়ে দিয়েছি, বিয়োগ বিয়োগ, তারপরে হলো দ্বিতীয় বন্ধনী এখানে বিয়োগ করতে হবে, তো বিয়োগ লিখব, ভাগ 3 যেটা ছিল সেটাই বসিয়ে দিয়েছি। তারপরে দেখো তৃতীয় বন্ধনী, তারপর হলো দ্বিতীয় বন্ধনী, এখানে হলো আগে হলো গুণের কাজ, গুণ করব 4 5 20 20 0 বিয়োগ 3 লিখে দিছি। তারপরে হলো মাইনাস বা বিয়োগ, এখানে হলো ভাগ করলে হবে কত? 2 লিখেছি। তারপরে তৃতীয় বন্ধনী ভাগ 3, তারপরে এবার দেখো দ্বিতীয় বন্ধনী এখনো আছে, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করতে হবে। 20 থেকে 3 বাদ দিলে হবে 17 বিয়োগ 2, এই 2 ছিল 2, দ্বিতীয় বন্ধনী উঠে গেছে, তারপরে ভাগ 3। এবার দেখো এখানে তৃতীয় বন্ধনী থেকে গেছে, তৃতীয় বন্ধনীর ভিতরের কাজ, তৃতীয় বন্ধনীর 17 থেকে 2 বিয়োগ দিলে হবে 15 ভাগ 3, তাহলে ভাগ করলে হবে 2। এটাই ছিল এক দাগের উত্তর। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনেছো এবং দেখেছো এবং বুঝতে পেরেছো। সবাই খাতায় উঠিয়ে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।